তিনের দাগের অঙ্কটা বলছে যদি x সমান 2 y সমান 3 অ্যান্ড z সমান 6 হয় তাহলে এই পুরো ভ্যালুটার মানে এইটার মান কত বের করতে বলছে। দেখো সেই দুইয়ের দাগের অঙ্কগুলো যেরকম করলাম একই রকম অঙ্ক ছিল। অ্যাকচুয়ালি 3√x আমি অঙ্কটায় মান পুট করে দিয়েছি 3√x বাই √y প্লাস √z এটা ছিল। তাহলে আমরা এক্সের জায়গায় দেখো 2 বসিয়েছি, ওয়াইয়ের জায়গায় 3, জেডের জায়গায় 6। তাহলে এই ফার্স্ট টার্মটা অ্যাকচুয়ালি এইটাই কনভার্ট হয়ে গেল 3√2 বাই √3 প্লাস √6। পরেরটা এইটা, থার্ডটা এইটা। তাহলে এই অঙ্কটা ওই দুইয়ের দাগের যে চারটা অঙ্ক করলাম তাদের মতোই অঙ্ক। তাহলে দেখো আমি প্রত্যেকটাকে এরকম আলাদা আলাদা করে বের করে নিলাম, এইটার ভ্যালুটা বের করলাম, সেই হরের করণ নিরসন করে গুণটুন করে √3 প্লাস √6 আছে, তাহলে এর করণীটা কী হবে নিরসন করতে গেলে অনুবন্ধীটা √3 মাইনাস √6 এটা দিয়ে ওপর নিচে গুণ করলাম। এটা দিয়ে ওপর নিচে গুণ করার ফলে আমরা এটার করণ নিরসন করলাম, করণ নিরসন করতে এটা কত এলো না 2√3 মাইনাস √6 এইটা এলো। ঠিক আছে, এবার দেখো একইভাবে আমরা সেকেন্ড টার্ম যেটা এইটা ছিল এইটার ভ্যালুটা বের করবো। এবার এটার ভ্যালুটা কত হবে, এটার ভ্যালুটা হবে আমাদের বের করছি। তাহলে ছিল 4√y বাই √z প্লাস √x, 4√y বাই √z প্লাস √x। এটাকে আমরা ওয়াইয়ের মান 3, জেডের মান 6, এক্সের মান 2। তাহলে পুট করলে দেখো আমরা আবার হরের করণ নিরসন করছি, ওপর নিচে কী দিয়ে গুণ করবো না 6 মাইনাস √6 মাইনাস √2। তাহলে √6 মাইনাস √2 দিয়ে যদি গুণ করি ওপর নিচে, তাহলে এটা হয়ে গেল 6 মাইনাস 2 আর উপরে গুণ করলাম, তাহলে দেখো আমাদের এলো 3√2 মাইনাস √6। একইভাবে আমরা লাস্টেরটা কত আছে √z বাই √x প্লাস √y, এটাই পুট করলে √6 বাই √2 প্লাস √3। তাহলে হরের করণ নিরসন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে √2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে। তাহলে গুণ করলাম, গুণ করার ফলে নিচেরটা তো কত এলো 2 মাইনাস 3 আর উপরে এলো 2√3 মাইনাস 3√2। দেখো √12 মানে √4 ইন্টু 3, 4 মানে 2, 2√3 বুঝতেই পারছো। আর √18 মানে এটাকে লিখতে পারি 2 ইন্টু 9, 9 মানে 3 বেরোবে 3√2। তা ক্লিয়ার, তাহলে ওই কারণে লিখেছি 2√3 মাইনাস 3√2 বাই নিচে -1, তাহলে মাইনাস অফ 2√3 মাইনাস 3√2 বা মাইনাস গুণ হলে 3√2 মাইনাস 2√3। ক্লিয়ার হলো। তাহলে এবারে জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করে দেবো কি, তাহলে 3√2 বাই √3 প্লাস √6 এটার মান এইটা, এটার মান হচ্ছে এইটা, আর এটার মান এইটা। ব্র্যাকেট দিলেও দেওয়া যায়। এবার জাস্ট ব্র্যাকেটগুলো আমরা তুলবো, ব্র্যাকেটগুলো তুললে পরে কি আসবে সব কাটে ক্যান্সেলেশন হয়ে গেল, 0 চলে এলো। তাহলে 3-এর দাগের যে অ্যান্সারটা আমাদের চেয়েছিল সেটার মান কত হলো 0। ক্লিয়ার। এবারে আসা যাক 4-এর দাগের অঙ্কতে। 4-এর দাগের অঙ্ক কী বলেছে, এক্সের মান √7 প্লাস √6 এটা দেওয়া আছে। তাহলে দেখো x মাইনাস 1/x, x প্লাস 1/x, x² প্লাস 1/x², আর x³ প্লাস 1/x³ মান বের করতে বলছে। তাহলে খুবই ন্যাচারাল, x প্লাস 1/x এর মান বের করতে বলেছে মানে তাহলে আমরা আগে 1/x এর মানটা বের করে নিই। তাহলে 1/x এর মান, তাহলে 1/x এর মান পুট করলাম √7 প্লাস √6। এবারে হরের করণ নিরসন করার জন্য ওপর নিচে কি √7 মাইনাস √6 ওপর নিচে গুণ করলাম, তাই না। এখানে 1 ছিল, 1-এর সঙ্গে গুণ করলাম √7 মাইনাস √6, আর নিচে ছিল √7 প্লাস √6 তার সঙ্গে গুণ করলাম √7 মাইনাস √6। তাহলে দেখো চলে এলো কি a² মাইনাস b², তাহলে √7 হোল স্কোয়ার মাইনাস √6 হোল স্কোয়ার, এটা নিচে থাকলো আর উপরে থাকলো √7 মাইনাস √6। ঠিক আছে, তাহলে √7² মানে 7 আর √6 মানে কত 6, তাহলে নিচে হলো 7 মাইনাস 6, উপরে এলো √7 মাইনাস √6। তাহলে আলটিমেট কত হলো √7 মাইনাস √6, এটার ভ্যালুটা এলো। কার ভ্যালু 1/x এর মানটা। ক্লিয়ার। তাহলে আমাদের 1-এর দাগের অঙ্ক কী বলেছে, x মাইনাস 1/x, এক্সের মান কত √7 প্লাস √6, 1/x এর মান কত √7 মাইনাস √6। তাহলে মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে √7 আর √7 কাটলো, তাহলে √6 প্লাস √6 মানে কত হলো 2√6 আমাদের অ্যান্সার। ক্লিয়ার। 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে, 2-এর দাগের অঙ্কটা বলছে x প্লাস 1/x এর মান বের করতে হচ্ছে। তাহলে একইভাবে x এর মান √7 প্লাস √6, 1/x এর মান √7 মাইনাস √6 যোগ করব, যোগ করলে তাহলে কি এখানে √6টা কেটে যাবে, তাহলে 2√7 হবে আমাদের অ্যান্সার।
ক্লিয়ার? এবারে চলে আসি আমরা 3-এর দাগের। 3-এর দাগে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু যে এক্স আমরা বের করেছি, এক্সের মান √7 প্লাস √6, এটার হোল স্কোয়ার করতে যেও না। যদিও এটার হোল স্কোয়ার করেও করা যায়, কিন্তু আমরা এটার হোল স্কোয়ার দিয়ে করব না। কীরকম করব না, আমরা আগে ফর্মুলাটাকে ভেঙে নেব। কীভাবে ভাঙবো দেখো, আমরা একটা ফর্মুলা জানি। কোন ফর্মুলা জানি না, দেখো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। কি জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো দুটো ফর্মুলা হয়। কী কী না, একটা হচ্ছে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা ফর্মুলা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তোমরা সকলেই জানো আশা করি, কিন্তু কোন ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা কিন্তু আমরা দেখে শুনে ইউজ করব। দেখো এখানে আমরা যদি ফার্স্ট ফর্মুলাটা ইউজ করি, এটা ফার্স্ট ফর্মুলা ভাবো, এটা সেকেন্ড ফর্মুলা। ফার্স্ট ফর্মুলাটা ইউজ করলে তাহলে এ প্লাস বি জানতে হবে, সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে গেলে এ মাইনাস বি জানতে হবে। এখানে দেখো দুটোই জানা আছে, এ প্লাস বিও জানা আছে, এ মাইনাস বিও জানা আছে, তাহলে দুটোর যে কোনো একটা ইউজ করলেই কিন্তু আমরা অ্যান্সারে পৌঁছে যেতে পারবো। তাহলে দেখো আমরা এখানে প্রথমটা এখানে আমরা ইউজ করছি, যদিও দ্বিতীয়টা ইউজ করলেও সমস্যা ছিল না। কেন, আমরা অলরেডি দুটো বের করে নিয়েছি। কোনটা এই দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি। তাহলে এখানে আমরা ইউজ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই ফর্মে একটু সাজিয়ে নিলাম, দিয়ে লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবির টার্মটায় কোনো বাধা নেই, কেন না এবির টার্মটায় দেখো, আর এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, তাহলে এক্স কেটে গেল, 2 পড়ে থাকলো, তাই তো। আর এই যে এক্স প্লাস 1/x, সেটার মানটা অলরেডি আমরা পেয়ে গেছি 2√7। তাহলে এক্স প্লাস 1/x এর মান 2√7, তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 এর স্কোয়ার কত 4, √7 এর স্কোয়ার 7, তাহলে 4 × 7 মানে 28 মাইনাস 2, তাহলে 28 মাইনাস 2 মানে 26 হলো। এটা কিন্তু আমরা ওই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইউজ করেও করতে পারতাম, তাতেও একই অ্যান্সার আসতো। 4-এর অঙ্কটা কী বলছে, 4-এর অঙ্কটা বলছে x³ প্লাস 1/x³ ভ্যালু বের করতে বলছে। একইভাবে এরও দেখো একটা ফর্মুলা ছিল, আমরা a³ প্লাস b³ ফর্মুলা কী ছিল না, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। স্পষ্টতই a প্লাস বি এর মান কত না 2√7, তার হোল কিউব মাইনাস x কেটে গেল, তাহলে 3 × 2√7। ফার্দার ক্যালকুলেশন করলে √7 এর কিউব মানে কত, √7 × √7 × √7, √7 2 টাইমস গুণ হলে কত হয় 7, আর একটা √7 থাকলো, আর 2 এর কিউব 8, তাহলে এটা হচ্ছে 56√7, এটা হচ্ছে মাইনাস 6√7 মানে 50√7। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 5-এর দাগেরটায় আসা যাক। 5-এর দাগের অঙ্ক কি বলছে, 5-এর দাগের অঙ্ক বলছে এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে কি, x প্লাস √x² - 1 বাই x মাইনাস √x² - 1 প্লাস x মাইনাস √x² - 1 বাই x প্লাস √x² - 1 ইকুয়ালস টু 14। এইখান থেকে x এর মান বের করতে বলছে, তাই তো। তাহলে আমরা এখানেও কি করব, হরের মানে লসাগু নির্ণয় করব। লসাগু, দুটো ভগ্নাংশ যখনই থাকবে আমাদের তখনই আমরা লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু যখন করব, এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে গেলে তারপরে দেখো x প্লাস √x² - 1, এটার সঙ্গে নিচের এইটা গুণ হচ্ছে, তাহলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর যখন এটা কাটবে x মাইনাস √x² - 1, তার হোল স্কোয়ার, মানে এটা ইন্টু গুণ হয়ে যাবে, এই দুটো। ক্লিয়ার? পরের লাইনে দেখো এখানে একটা ফর্মুলা আমরা জানি, যেটা কি না a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর একটা ফর্মুলা ছিল কি না 2 × a² প্লাস b², তাই না। আর আরেকটা ফর্মুলা বলে দিই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত হয় 4ab। এ দুটো ফর্মুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে কোনটা ইউজ করলাম, এইটা কি ইউজ করেছি দেখো, এটাকে এক্স ভাবো, বিটাকে এটা ভাবো, তাহলে a প্লাস বি, এখানে a মাইনাস বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে 2 × a², a কত এক্স, বি কত এই পুরোটা, তাই না।
তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? এ কত হচ্ছে এক্স, বি কত হচ্ছে এই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা বি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো আমাদের ফর্মুলাটা, এটা ইউজ করলাম। তাহলে আর নিচে তো হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এটা যদি আমরা এক্স স্কোয়ার রাখলাম, আর রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইটার রুটের হোল স্কোয়ার হলে কি রুট উঠে যায়, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এদিকে 14 যেমন আছে থাকলো। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে এক্স স্কোয়ার কেটে গেল প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে কত হলো 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 14। তাহলে 4x স্কোয়ার সমান 14 প্লাস 2, বা 4x স্কোয়ার সমান 16, বা x স্কোয়ার সমান 4, বা x সমান প্লাস মাইনাস 2। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার?